Hello everyone, Assalamu alaikum and welcome back. আমরা শিখছিলাম IPA International Phonetic Alphabet. মনে আছে সেগুলো কি? What is this? What is this? এগুলো হচ্ছে ইংরেজিতে যত রকমের সাউন্ড ব্যবহার করে নেটিভরা ওই সাউন্ডগুলোকে বলা হয় IPA. 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 So International Phonetic Alphabet. IPA. আজকে আমরা শিখব কনসোনেন্ট। এই লেসনটা দুইটা পার্টেও হতে পারে, রাইট? আমরা দ্রুত কোনো কিছু শিখব না, শেখার দরকার নেই। কেউ আপনাকে ঠেলছে না, দৌড়াচ্ছে না, দাবড়ানি দিচ্ছে না। গো স্লো, ধীরে ধীরে যান, কিন্তু সুন্দরভাবে যান। এমনভাবে আগান যেন আপনার পেছনে ফিরে তাকাতে না হয়, ঠিক আছে? ওকে, সো আজকে শিখব কনসোনেন্ট পার্ট 1। পার্ট 1 দিতে পারি P1, রাইট? ওকে, আমার সাথে সাথে আপনাদের বলতে হবে। ওকে, সো প্রথম যেটা সাউন্ড আমরা শিখতে পারি সেটা হচ্ছে প। প, এটা কিন্তু অ্যালফাবেট অনুযায়ী এটাকে আমরা পি বলি, রাইট? যেমন এটাকে বলি পি, বাট আমরা যখন আইপিএতে আসবো তখন এটা আর পি না, হবে প। ঠোঁট দুটো মেশান, মনে আছে আমরা অ্যালফাবেট শেখার সময় শিখেছিলাম, ঠোঁট দুটো মিশিয়ে বলি প। প, প, মানে বাতাসের একটা ফ্লো যে আপনার হাতে লাগবে, প, রাইট? প। সো এক্সাম্পল হতে পারে ওকে ফট, অথবা হতে পারে পট, রাইট? ইত্যাদি। সো প, রাইট। নেক্সট ওয়ান ব। কি বলি তো? ব, ব, রাইট। এটা হতে পারে হচ্ছে লাইক বল, অথবা হতে পারে হচ্ছে যে ব্যাট। বল, ব্যাট, বল, ব্যাট। ওকে, ও এখানে একটু বলে রাখি, কনসোনেন্ট কিন্তু টোটাল 24টা, রাইট? সো প, ব। নেক্সট ওয়ান ইজ চ। কি বলি? চ। একটু মুখে বলি চ, 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 চ। Good. চ। যেমন tall, like tin. চ, tin, চ, tall, চ, tin. অনেক প্র্যাকটিসের বিষয়। ওকে, সো প, ব, চ। Then next one হতে পারে d। কি বলি? d, d, ঠিক ড এর যে সাউন্ড, রাইট? d, d for dull. Oh, it's so dull. অথবা হতে পারে ডিম। ডিম মানে এগ, রাইট? নো, এই ডিম মানে হচ্ছে যে হালকা মৃদু, ওই যে ঘরে বাতি জ্বলে না, ডিম লাইট, এসে ডিম। সো প, ব, চ, ড। নেক্সট ওয়ান হতে পারে খ। কি বলি তো? খ, খ, রাইট? লাইক হতে পারে কিং, হতে পারে হচ্ছে কাইট, কিং কাইট। খ, খ, খ। ওকে, 1 2 3 4 5। ওকে, নেক্সট ওয়ান আমরা শিখবো হচ্ছে গ। গ for go, like God. G, go, g, God. Okay, g. Next one হতে পারে ফ। ফ, ফ, ফ। একটা জিনিস বলি, অনেক লার্নারকে দেখেছি যারা মনে করে যে তাদের এই ফ এবং ভ শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু উচ্চারণ হচ্ছে না, রাইট? বা হয় না পুরোপুরি। তারা আয়নার সামনে দাঁড়ায় যদি একটু দেখতো তাহলে বুঝতে পারতো মেকানিজমটা কেমন হবে। উপরের ঠোঁট উপরেই থাকবে, নিচে নামবে না, বাট এই যে দাঁত, উপরের পাটির দাঁত, এই দাঁতটা এই ঠোঁটে এসে মিশবে, এরকম ফ। আমার কিন্তু নিচের ঠোঁটে এসে মিশছে, ফ, ফ, ফ। আপনাকে এমন দেখানো দেখতে হবে, মানে নিজেকে এমন দেখাতে হবে, ফ। প্রয়োজনে উপরের ঠোঁট মিশে উপরে ধরে রাখেন এখন, ফ, 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 ফিশ, ফ, ফ, ফাইন, ফ, ফ, ফিঙ্গার। উপরের ঠোঁট নিচের দাঁতের সাথে, মানে নিচের ঠোঁটের সাথে মিশবে না, দাঁত মিশবে। ফ, স্যার বলেন তো? ফ, এক্সেলেন্ট, ফ। আর যারা আরবি পড়তে পারে বা জানে তাদের জন্য ইংরেজি উচ্চারণ করা খুব সহজ, আরবিটাও শিখতে হবে, ফ, রাইট?
সো for fine and হতে পারে ফুল, রাইট? ফুল আমরা বাংলায় কি বলি? ফুল, গোলাপ ফুল, তোমার আমার মার্কা গোলাপ ফুল মার্কা। বাট ওই প ঠিক আছে, বাট ইংরেজরা যদি ওই মানে স্লোগান দিত তাহলে কি বলতো? তোমার আমার মার্কা গোলাপ ফুল মার্কা, রাইট? খুব অদ্ভুত লাগতো। সো এবারের ভোটে এরকম আনতে হবে ওদেরকে, রাইট? সো 1 2 3 4 5 6 7 একটা দেখাই দিই এখানে, পরে আবার মুছে লিখতে হবে। এটা হচ্ছে ভ। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই দুইটা সাউন্ড কিন্তু ঝামেলা করে, ফ অ্যান্ড ভ। কেন ঝামেলা করে বুঝছেন তো? বাংলাতে ওইগুলো আছে, কিন্তু বাংলার মতো আবার ইংরেজিগুলো না। বাংলাগুলোতে ঠোঁট মিশে যায়, যেমন আমরা বলি ফুল ভালোবাসি, রাইট? আর বিদেশিরা বলবে ফুল ভালোবাসি, রাইট? তো ফ অ্যান্ড ভ। সো আমরা একটা শব্দ দিয়ে দুইটা সাউন্ড উচ্চারণ করা শিখতে হবে, সেটা হচ্ছে ফাইভ। ফাইভের মধ্যে খেয়াল করেন ফও আছে ভও আছে, ইন্টারেস্টিং না? ফাইভ, আয়নার সামনে দাঁড়ায় দেখবেন যে ঠোঁট মিশছে কিনা, যদি একবারও মিশে তাহলে নিজেকে একটা চটকানি দেবেন। ফাইভ, ফাইভ। যদি দেখেন মিশে যাচ্ছে, বিলিভ মি, কারোর হেল্প নেওয়ার দরকার নেই, আপনি নিজের ঠোঁটটা উপর দিকে ঠেলে ধরবেন, এই এরকম ফাইভ, ফাইভ, ফাইভ। সো কেউ কেউ উচ্চারণ করতে তার হয় না, তবে চেষ্টা করে, দু একজন খুব ফানি ফেসও হয়ে যায়। সো ধরেন এরকম বলছে ফাইভ, মানে প্রথমে উচ্চারণ করে নিচ্ছে, তারপরে উপরের দাঁত নিজের ছোটের সাথে হয়। কত রকম যে ব্যাপার ঘটে ক্লাসরুমে, মানে এটা অবিশ্বাস্য। এনিওয়ে, সো ফাইভ। সো আমরা এগুলো একটু পড়ে ফেলি, তারপরে হচ্ছে আরো কয়েকটা লিখবো, হ্যাঁ? ওকে, সো আমার সাথে বলুন। প প প প প পুট, প ব ব ব ব ব ball, t t t t t tall, d d d d d dull, k k k k k king, g g g g g go, f f f ทักมีไหมนะ f f fine, v v v v v five, v v, right? Okay. So how many of them are there? 2 2 2 8, right? So আমরা এখানে আর চারটা দেখব, তারপরে আমরা নেক্সট পার্টের জন্য আর চারটা রাখবো, অর্থাৎ টোটাল 24টা, আমরা আজকে 12টা শিখবো, রাইট? সো নেক্সট ওয়ান, এটা কি বলেন তো? এস না, এটা হচ্ছে স, স, রাইট? সো এটা হতে পারে সান, রাইট? স স সান, ওকে। দেন এটা ছোট্ট জেডের মতো, মনে আছে আপনাদের আমরা যখন অ্যালফাবেট শিখছিলাম এ থেকে জেড পর্যন্ত, ওইখানে বলেছিলাম যে ইংরেজিতে 3 রকম জ হয়, তার মধ্যে একটা জ হচ্ছে এটা। আমি এটার নাম দিয়েছি ভন ভন জ। কি বলেন তো? ভন ভন জ, মানে এটা একটা বাজিং সাউন্ড তৈরি করে। ওই যে মৌমাছি যখন উড়ে যায় তখন একটা সাউন্ড হয় না, যখন, অথবা ভীমরুল, বড় ভীমরুল যখন ওড়ে, অথবা গ্রামের দিকে আমি দেখা যায়, আমি ছোটোবেলায় মনে পড়ে ছোটোবেলার ঘটনা, যে যখন আম বা কাঁঠাল ভাঙা হতো তখন বাগান থেকে মাছি চলে আসতো। হাসান স্যার দেখেছেন? মাছি, বড় বড় মাছি চলে আসতো এরকম। এই যে একটা সাউন্ড, এটাকে বলা হয় বাজ বা বাজিং সাউন্ড, রাইট? ইংরেজিতে একটা জ আছে যেটা ওরকম বাজিং সাউন্ড তৈরি করে, রাইট? সেই সাউন্ডটা আমরা, এইটা থাকলে আমরা সেই সাউন্ড তৈরি করব। এবং এই সাউন্ড দিয়ে অনেক ইংরেজি শব্দ আছে, লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা খেয়ালও করেন না। তার মধ্যে একটা হচ্ছে চিড়িয়াখানা। এর ইংরেজি কি? আমরা কি বলি স্যার? চিড়িয়াখানার ইংরেজি কি বলি? আমরা সাধারণত কি বলি? না, মানে জুই প্রথমটাই ঠিক আছে, জু, বাট ওটা লেখা থাকে জু, তাই না? এরকম লেখা থাকে না, জেড জেড ডাবল ও, কি লেখা থাকে? এরকম লেখা থাকে, বর্গীয় জয় রস্যু, জু, রাইট? জনরা, রাইট? হচ্ছে এটা জু লেখা থাকে, বাট উচ্চারণ হবে জু। এক্সেলেন্ট, 10-এর মধ্যে 11 পেয়েছেন, জু। এখন আপনি কি জানেন প্রিয় শিক্ষার্থী যে কেন জ এটা লেখা যায় না? তাসিন, কেন এটা লেখা যায় না বলতে পারো? জ এটা কেন বাংলায় লেখা যায় না? থ্যাংক ইউ, অসাধারণ অ্যান্সার, এর জন্য আপনি আমাকে খাওয়াবেন আজকে। সো বাংলায় জ সাউন্ডটা নাই।
এই জন্য বাঙালিরা জ সাউন্ড উচ্চারণ করতে সহজে পারে না, এদেরকে ঘষে মেজে উচ্চারণ করাতে হয়, অথবা কেউ যদি ছোটবেলা থেকে সামহাও শিখে যায় তাহলে সে পারে, আদারওয়াইজ পারে না। এটা আমাদের উচ্চারণ করতে একটু কষ্ট হয়। সো যারা পারছেন না তারা এরকম উচ্চারণ করবেন, 2 দাঁত মেশাবেন, তারপরে জিহ্বাটার দাঁতের পেছন দিক থেকে লাগিয়ে একটা সাউন্ড তৈরি করে ফেলবেন এরকম, 2 দাঁত মেশাবেন। গুড, 2 দাঁত মেশাবেন, গুড। আশা করছি আপনার 2 পাটি দাঁতই আছে, না থাকলে দাঁত লাগাই দিবেন, দরকার হয়। উচ্চারণ ইংরেজি শিখেই থাকতে হবে, বলি গুড। তাসিন গুড। এবার বলি জু। আচ্ছা, জু তো অনেক দূরের ব্যাপার, কাছের অনেক শব্দ আছে যেগুলো আপনি সারা জীবন খেয়ালই করেন নাই, তার মধ্যে একটা হচ্ছে এইটা। আমরা বলি দিস ইজ মাই পেন, ইজ, তাই না? রস্বই দিয়ে বর্গীয় জ লেখা থাকে, তাই না বাংলায়? এর মধ্যে কিন্তু জ আছে, ইজ, রাইট। তাহলে এইটার মধ্যে কি আছে বলেন তো বস? এটার মধ্যেও সেই জই আছে, তাই না? বাট আমরা বাংলা লেখার সময় কি লিখি? হ্যাজ, তাই না? হি হ্যাজ এ কাউ, রাইট? সো এটার মধ্যেও কিন্তু জ আছে, রাইট? অনেক সাউন্ডের মধ্যেই, মানে ওয়ার্ডের মধ্যেই জ আছে, কিন্তু আমরা দেখা হয় নাই চক্ষু মিলিয়া কোথায় কোথায় জ আছে বসিয়া। ভালোই তো কবি হয়ে গেলাম না তাসিন? ওকে, সো জ জ জ জ। আমি আবার বলছি, এটা হবে না কারো কারো, বাট দেখবেন আয়নার সামনে দাঁড়ায় যে আপনার সাউন্ড এরকম, মানে মুখের অঙ্গভঙ্গি এরকম হচ্ছে কিনা, প্লাস আপনার সাউন্ড রেকর্ড করবেন, আমারটাও শুনবেন। প্রয়োজন ইন্টারনেটে আরও অনেক 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 অসংখ্য টিচারের ভিডিও আছে, সেগুলো মিলাবেন, দেখবেন, রাইট? যদি আপনার সাউন্ড তারপর একই রকম হয় তাহলে বুঝবেন হচ্ছে, আর পাশাপাশি আমরা তো আছি, নো প্রবলেম। জ, রাইট? ফর জু, জীবন মানে জি বাংলা, এটা পুরো মিথ্যা কথা, রাইট? জু, রাইট? ওকে, দেন এই যে আঁকা বাঁকা বক্ররেখা, এটা হচ্ছে কি বলেন তো? বায়ু শন শন। ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, আপনি পড়েছেন? ওই যে থালা ঝনঝন, মাছি ভন ভন, রাইট? মনে আছে এরকম কবিতা? আচ্ছা, থালা ঝনঝন, সরি, ওকে। তো ছোটবেলা আমরা একটা কবিতা পড়েছিলাম, থালা ঝনঝন মাছি কি জানো, মাছি ভন ভন, রাইট? বায়ু শন শন, এই সেই স, তালব্য স, এটা বাংলাতে আছে, সো ডোন্ট ওয়ারি, সবারই হয় মোটামুটি স। সো যেমন শ্যাল, রাইট? আরেকটা শিখবো আজকের লেসনে, তারপরে পরের লেসনের বাকিগুলো শিখবো। আরেকটা হচ্ছে এই জ। আপনাদের মনে আছে আমি 3 রকম জয়ের কথা বলেছিলাম, 3টা জ আছে ইংরেজিতে, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এইটা। এইটা অনেকেরও হয় না, কারণ এটাও বাংলায় নাই। এটার নাম আমি দিয়েছি নেশাগ্রস্ত জ। কি নাম দিয়েছি? নেশাগ্রস্ত জ। যেমন হাসান স্যার, ধরেন আপনার ঘুম পাচ্ছে, আপনি ঘুমিয়ে আছেন, বা ঘুমন্ত জ। সো আপনার ঘুম পাচ্ছে, সো তাসিন যে লাইট জ্বালায় দিল, যে বললো এই মামা উঠো, এটা করবো সেটা করবো, জানো মজার একটা জিনিস খাই আসো, তখন আপনি কি বলবেন? তাসিন তুমি যাও, নাকি তাসিন তুমি যাও তো? ঘুম ঘুম থাকলে কোনটা আসবে? যাও, যাও। এই জ কি বাংলায় আছে? নাই, এজন্য এটা লেখা যায়। আর যেহেতু লেখা যায় না, সেহেতু শিখবো কেমনে? শুনে শুনে, রাইট? আমিও শুনে শুনে শিখেছি, আপনার ওই তাই করতে হবে। আপনি তো আর আমি তো বাংলা ভাষা বা বাংলার লেটার বর্ণমালা পরিবর্তন করতে পারবো না, রাইট? জ, একটু বলেন সবাই, জ। এটা আসলে আপনার সাউন্ড না শুনলে বুঝতে পারবেন না হচ্ছে কিনা, বাট চেষ্টা করতে হবে। জ, একটু চিন্তা করবেন এরকম, আপনার অনেক ঘুম পাচ্ছে, ঘুমন্ত অবস্থায় আপনি কাউকে বলছেন যাও। সো যাওটা আপনি কিভাবে বলবেন? যাও, 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 এই তুমি যাও তো। অথবা নেশায় ধরেছে, রাইট? জর্দা খেয়েছেন, আকিজ বিড়ি, না সরি, জর্দা খেয়েছেন, বা হচ্ছে যে কেউ ড্রিঙ্ক করেছেন, আই মিন করবেন না জানি, তারাও কিন্তু তখন যাও। লাইক ধরেন একটা মুভিতে দেখছেন এরকম, বেরিয়ে যাও, মাতাল অবস্থায় নায়ক জসিম মরহুম, রাইট? উনি কেমন বলবেন? এই তুমি বেরিয়ে যাও, না এই তুই বেরিয়ে যা তো যা, এই সেই যা। সো নেশাগ্রস্ত হোক বা হচ্ছে যে ঘুম ঘুম হোক, যেটাই হোক, সাউন্ড আসতে হবে যা, রাইট? সো আমরা যেমন জ দিয়ে দেখেছিলাম যে ইজের মধ্যে আছে, হ্যাজের মধ্যে আছে, জুর মধ্যে আছে, তাহলে জটা কোথায় আছে, তাই না? ইংরেজিতে অনেক শব্দের মধ্যে জ আছে, যেমন খুব কমন ওয়ার্ডের মধ্যে যদি যাই, যেমন ইউজুয়াল।
এইটাকে যে আমি কত মানুষকে দেখেছি এটা ইউজুয়াল বলতে বা ইউজুয়াল বলতে, ইউজুয়ালি শুনে নাই, ইউজুয়াল বলে, তার হবে কি ইউজুয়াল, ইউজুয়াল, রাইট। তারপরে আরো আছে CASUAL, এটাকে বলে কি ক্যাজুয়াল বলে, তাই না? হবে কি, হবে কি ক্যাজুয়াল, কি সুন্দর উচ্চারণ হচ্ছে। তারপরে হচ্ছে PLEASURE, এটাকে প্লেজার বলি আমরা, রাইট? অনেকে বা বাংলাও লেখা থাকে উচ্চারণে প্লেজার, আর হবে কি প্লেজার, কি সুন্দর তাই না? ইটস মাই প্লেজার বনাম ইট ইজ মাই প্লেজার। সো তাসিন আমাকে থ্যাঙ্কস দিল, আমি বললাম ইট ইজ মাই প্লেজার বনাম ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। এর সাথে যদি একটু বডি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, ও ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, কত সুন্দর লাগে তাই না? সো আমরা কিন্তু একটু বলি, এটা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে চ্যানেল ইংলিশই, রাইট, ইংলিশ অফিসিয়াল, আমাদের কিন্তু স্লোগানটা হচ্ছে বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ। বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষার থেকেও বেশি কিছু আমরা শিখব। ভাষা বলতে আমরা যা বুঝি ABCD স্ট্রাকচার প্রোনাউন্সিয়েশন এটা সেটা, বাট না, এর বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলো আমরা দেখব ভাষাটাকে সুন্দর করার জন্য, আমাদের প্রেজেন্টেশন সুন্দর করার জন্য। সো উই উইল গো বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ উইথ এভরিওয়ান। সো চারটায় আমাদের 12টা দেখা হলো। সো জ, এটা কিন্তু খুব সিরিয়াস একটা ভাষা, সরি মানে সাউন্ড। এইটা আর এইটা, এই দুইটা আমাদের বাংলায় নাই, আরও কয়েকটা নাই, সেগুলো একটু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা একটা এক্সাম্পল লিখি, ওইটাই লিখলাম ইউজুয়াল। সো আমার সাথে বলুন, সান, জু, শ্যাল, ইউজুয়াল। একটা মজার কথা বলি, টেলিভিশন আছে না, টেলিভিশন, রাইট? সো টেলিভিশনের মধ্যে TELEVISION, টেলিভিশন, এটার মধ্যে কিন্তু এই টেলিভিশন। বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, ওরা একটা বই বের করেছিল, ওই বইতে টেলিভিশনের উচ্চারণ দেওয়া ছিল কি জানেন? জ তো আর লেখা যায় না, সো জ এর জায়গায় ওরা দিয়েছিল কি ঝ। মানে ওনাদের উদ্দেশ্য ভালো ছিল যে টেলিভিশনকে স দিয়ে না লিখে ঝ দিয়ে লিখি, যাতে করে আমাদের উচ্চারণটা আর একটু সঠিক হয়, কিন্তু এটা আরো খারাপ হয়ে গেল। তখন উচ্চারণ পড়াতে হবে টেলিভিশন, কনক্লুজন, মানে কনক্লুশন আছে না, কনক্লুজন, রাইট? থালা ঝনঝন সেরকম, কনক্লুজন। সো ইটস উইয়ার্ড, যদিও তারা ভালো চেয়েছিলেন বাট আসলে হয় নাই, রাইট? সো এটা শুনেই শিখতে হবে টেলিভিশন। লেডিজ এন্ড জেন্টলম্যান, সাউন্ড ঠিক না হওয়া পর্যন্ত প্র্যাকটিস করতেই থাকবেন, এটা কিন্তু ফাউন্ডেশন। আমরা লেসনগুলো এমনভাবে সাজাচ্ছি যেন আপনাদের বেস লাইনে কোনো প্রবলেম না থাকে আল্লাহর রহমতে। সো দেখা হচ্ছে পরের লেসনে বাকি 12টা কনসোনেন্ট সাউন্ড নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস।